হ্যালো গাইস, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝখানে। শুটকির পাতুরি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। ওই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলো অনবরত ভাজতে থাকি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। অল্প একটু কমিয়ে দিই, নাহলে পাতুরিটা পুড়ে যাবে। তারপরে আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দিই, কিছু শুটকি নিয়েছি। এগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। শুটকিগুলো ভালো করে না ধুলে খাওয়া যাবে না। আমরা সাধারণত যারা শুটকি খাই তারা জানি শুটকিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। পেঁয়াজগুলো একটু নরম করে ফেলবো নাড়তে নাড়তে। দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এবার আমি এখানে 1.5 চামচ হলুদের গুঁড়ি, 1.5 চামচ মরিচ গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকি। সামান্য একটু পানি অ্যাড করে দিই। এরপর এগুলো অনবরত নাড়তে থাকি। এরপর শুটকিগুলো দিয়ে দিই এখানে, দিয়ে হালকা করে কষিয়ে নিই। এখানে 2 রকমের শুটকি দিয়েছি আমি, একটা হচ্ছে ছুরি শুটকি আর একটা হচ্ছে লইট্টা শুটকি। কারণ মিক্স করে দিলে মজাটা খুব ভালো হয়, খুব স্বাদ হয়। মিক্সার করে দিলে এক ধরনের শুটকি দিয়ে যা মজা না হয়, 2-3 ধরনের শুটকি মিক্স করে দিলে পাতুরিটা খুব টেস্টি হয়।
দেখুন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। চট্টগ্রামের মানুষ বেশি শুটকি পছন্দ করে। আমি আমার নানার বাড়ি থেকে শিখেছি কীভাবে শুটকি খেতে হয়, কারণ আমার নানার বাড়ি চট্টগ্রামে। দেখুন খুব সুন্দর লাগছে। এরপর সামান্য একটু পানি অ্যাড করে দিব। একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট পর আমরা আবার আসবো। 15 মিনিট পর আবার চলে এসেছি। দেখুন শুটকির পাতুরিটা কি সুন্দর হয়েছে। ঘন হয়ে এসেছে শুটকির পাতুরিটা। এখন চুলাটা নিভিয়ে দিই। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়।